অনেক সুন্দর করে এবং আনন্দ ঘন করে এই জগৎ সৃষ্টি করছে। সৃষ্টিকর্তা অনেক সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি করছে, জগৎটা। এবং এখানে বিভিন্ন স্তরের আছে আপনার সৃষ্টির ধাপ আছে। মনে করেন যে ধাপের কথা বলতে গেলে প্রথমে পানির কথা আসে, কারণ পৃথিবীতে যে 4 ভাগ জায়গা, তার 3 ভাগই হচ্ছে পানি। এই পানিতেও জীব আছে, অর্থাৎ মাছ। এই মাছের মধ্যেও কিন্তু প্রেম আছে, ভালোবাসা আছে, তাদের মধ্যে আছে আপনার মিলন বা সঙ্গম প্রক্রিয়া। যেমন মেয়ে মাছেরা ডিম পাড়ে, আর পুরুষ মাছেরা সেই ডিমগুলোকে স্প্রে করে নিষিক্ত করে দেয়, ফলে সেই ডিম থেকে বাচ্চা তৈরি হয়। আবার দেখবেন গাছের সাথে গাছের কিন্তু মিলন হয়, অর্থাৎ সঙ্গম হয়, পরাগায়ন হয়। সেটা হতে পারে আপনার প্রজাপতির মাধ্যমে, উল্লা, ঢেল্লা, মৌমাছি, ফড়িং, পাখি, অনেকভাবে, অথবা বাতাসের মাধ্যমে, রেণু বাতাসে বেশে বেশে কিন্তু এভাবে আপনার হতে পারে, ওই মিলন হতে পারে। ফুলের সাথে ফুলের মিলন, ফুলের সাথে ফুলের মিলনের মাধ্যমে আবার নতুন প্রজন্মের সৃষ্টি হয়। তাহলে আমরা মাছের মধ্যেও মিলন আছে, গাছের মধ্যেও মিলন আছে, আবার পাখির মধ্যেও মিলন আছে। শুধু এখানেই শেষ না, মশার সাথে মশার মিলন, মুরগির সাথে মোরগের মিলন, হাঁসের সাথে হাসির মিলন, তাই না? এইভাবে প্রেম, প্রীতি, ভালোবাসার মাধ্যমেই সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। আর মানুষের মধ্যে তো একটা জৈবিক চাহিদা আছেই, তাই না? এইগুলো আর কি, এগুলো দোষণীয় নয়, এটা সৃষ্টির একটা প্রক্রিয়া। তবে যদি কেউ সীমা লঙ্ঘন করে, সেটা দোষের মধ্যে পড়ে। তো পৃথিবীটা অনেক সুন্দর আর অনেক উপভোগ্য। আর পবিত্র কোরআন শরীফে পৃথিবী ভ্রমণ করার কথা বলা হয়েছে। তো ওরা কি দেখে না? ওরা কি পৃথিবী ভ্রমণ করে না? এখানে ভালো মতো দুটো দিকে রয়ে গেছে। যারা ভালো কাজ করছে তাদের ফল ভালো হয়েছে, আর যারা অসৎ কর্ম করছে তাদেরকে সৃষ্টিকর্তা ধ্বংস করে দিচ্ছেন। সেই কথা বারবার কোরআনে আসছে যে অনেক বিত্তশালী, অনেক ক্ষমতাধর, অনেক শক্তিশালী জাতি ছিল, তারা পৃথিবীতে বাঘ বিতণ্ডা করতো, তাদেরকে আমি ধ্বংস করে দিছি, চিরতর ধ্বংস করে দিছি। আবার যারা সৎ ছিল, ভালো ছিল, তাদেরকে আমি আবার টিকিয়ে রাখছি, বা তাদের সফলতা দান করছি। এগুলো থেকে শিক্ষণীয় আছে, হলো বিষয়। তো পৃথিবীটা অনেক সুন্দর আর কি। আমরা যদি সেই দৃষ্টি দেখতাম, কিন্তু আমরা অনেকে বাড়াবাড়ি করি, অনেক বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি করি। বাড়াবাড়ির ফলে এর পরিণতি ভালো হয় না, অনেক ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করি।